বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় সরকার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুললে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় বর্তমান সরকার। আজ জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে সব কথা বলেছেন তিনি। জুলাই পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতেই সমাবেশের আয়োজন করে দৈনিক ইনকিলাব মঞ্চ। এদিকে মস্কোয় গাড়ি বিস্ফোরণে রাশিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহত। রাশিয়ার রাজধানী মস্কোয় আজ একটি গাড়ি বিস্ফোরণে দেশটির ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছে। নিহত ওই কর্মকর্তার নাম মোসকালিন। রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে। এরপর জানাবো, যুদ্ধবিরতি ভাঙার পর গাজায় ২,০০০ নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজায় আজ ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৬০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে গাজার উত্তরে জাবালিয়া হামলায় একই পরিবারের ১২ জন সদস্য প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে কাতার ও মিশরের মধ্যস্থতায় এই বছরের জানুয়ারিতে গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। সেই চুক্তি ভঙ্গ করে হামলা চালাচ্ছে দখলদাররা। জানাবো, মক্কার কাছে মার্কিন পপ তারকার কনসার্ট, মুসল্লিদের বিক্ষোভ। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর মক্কার কাছে মার্কিন পপ তারকার কনসার্ট অনুষ্ঠিত হয়। ক্ষোভ জানিয়েছে মুসল্লিরা। মক্কা থেকে ৮০ কিলোমিটার দূরে জেদ্দায় এই কনসার্ট অনুষ্ঠিত হয়। খবর দ্য নিউজ আরবের। সৌদি আরাবিয়ান গ্র্যান্ড প্রিন্স নামের ওই প্রতিযোগিতায় অংশ নেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। এবারে জানাবো, আকাশ বন্ধ করেছে পাকিস্তান, প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতি হবে ভারতের। কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর ক্রমবর্ধমান উত্তেজনার মতো পাকিস্তান ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে। প্রাথমিকভাবে ১ মাসের জন্য আকাশসীমা বন্ধের এই ঘোষণা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। এর ফলে সেখানে পাকিস্তানের আকাশ বন্ধ করে দেওয়ার ফলে সেখানে ভারতের প্রতিদিন গড়ে কোটি কোটি টাকার লোকসান হচ্ছে। মক্কার কাছে মার্কিন পপ তারকার কনসার্ট, মুসল্লিদের ক্ষোভ। সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে মার্কিন পপ তারকার কনসার্ট অনুষ্ঠিত হয়। ক্ষোভ জানিয়েছে মুসলিমরা। মক্কা থেকে ৮০ কিলোমিটার দূরে জেদ্দায় এই কনসার্ট অনুষ্ঠিত হয়। খবর দ্য নিউ আরবের। সৌদি আরাবিয়ান অ্যান্ড গ্র্যান্ড পিক্স নামের ওই প্রতিযোগিতায় অংশ নেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, কনসার্টটি সৌদির ভিশন ২০৩০-এর অংশ ছিল। সৌদি তাদের বিনোদন ও সাংস্কৃতিক ক্ষেত্রে বৈচিত্র্য আনতে কাজ করছে। ফলে বিভিন্ন সময় বাইরে থেকে শিল্পীরা এসে সৌদিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন। জেনিফার লোপেজের কনসার্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। মক্কায় এত কাছে মার্কিন গায়িকার কনসার্টকে অনেক লজ্জাজনক এবং সরাসরি ইসলামকে অবমাননা হিসেবে অভিহিত করা হয়েছে। তারা বলছেন, পবিত্র কাবার কাছাকাছি জায়গায় এমন আয়োজন করা মোটেও ঠিক হয়নি। মাইক্রো ব্লগিং সাইট এক্সে একজন লিখেছেন, মক্কার এত কাছে খোলা পোশাক এবং নাচের সঙ্গে এই ধরনের একটি পপ কনসার্টের আয়োজন অত্যন্ত অসম্মানজনক। সৌদিতে অবশ্যই সৌদির মনে রাখতে হবে, ইসলামের পবিত্রতম স্থানে দায়িত্ব আছে তার। এর আগে গত বছরের ডিসেম্বরে এলিস সাব ফ্যাশন শোর অংশ হিসেবে রিয়াদে গান পরিবেশন করেছিলেন জেনিফার লোপেজ। ওই সময় এ নিয়ে সমালোচনা হয়েছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় সরকার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুললেই পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় সরকার। আজ ২৫শে এপ্রিল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে সব কথা বলেছেন তিনি। জুলাই পিলখানা ও শাপলা গণহত্যার বিচার, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সমাবেশের আয়োজন করে
ইনকিলাব মঞ্চ। সার্জিস আলম আরও বলেছে, আমরা যখনই আমাদের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলছি, সরকারের কাছে তারা আমাদের পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়। তিনি আরও বলেছেন, যখন শাপলা চত্বরে পিলখানা এবং জুলাইয়ের হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল, তখন পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল? তবে সার্জিস আলম তার বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারে কোনো দায়িত্বশীল ব্যক্তি বা উপদেষ্টা কিংবা পশ্চিমা কোনো দেশের নাম উল্লেখ করেনি। তিনি আরও বলেছেন, জেনারেশনকে প্রজন্ম ভয় করুন। যদি জেনারেশন রক্তের উপর দাঁড়িয়ে আবেগ যুদ্ধবিরতি ভাঙার পর গাজায় ২,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজ ভোর পর্যন্ত এবং ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৬০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে গাজার উত্তরের জাবালিয়া হামলায় একই পরিবারের ১২ জন সদস্য প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স ও চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রের প্রস্তাব এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় এ পর্যন্ত জানুয়ারিতে গাজায় একটি যুদ্ধবিরতি হয়েছিল। ওই যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার পর গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে নৃশংস ও নির্বিচারে হামলা শুরু করেছে দখলদার বাহিনী। গাজায় নতুন করে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ২,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ৫,২০০ জনের মতো। যুদ্ধবিরতির পর নতুন করে হামলায় ইসরায়েলের অধিক শক্তিশালী বোমা ব্যবহার করেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই কারণে গাজায় যুদ্ধবিরতি আগের তুলনায় বেশি মানুষ প্রাণ হারাচ্ছে। উপত্যকাটিতে এখন যুদ্ধবিরতি আগের তুলনায় ৪ গুণ বেশি সাধারণ ফিলিস্তিনি নিহত হচ্ছেন। ইসরায়েলি বাহিনী ইচ্ছে করে গাজায় হামলা চালাতে অধিক শক্তিশালী বোমার ব্যবহার করছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ইসরায়েল খুব সম্ভবত ইচ্ছে করেই গাজার সর্বোচ্চ মৃত্যু ও ধ্বংস নিশ্চিত করতে চাইছে। আকাশপথ বন্ধ থাকায় ভারতের প্রতিদিন ক্ষতি হচ্ছে হাজার হাজার মিলিয়ন ডলার। কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। প্রাথমিকভাবে ১ মাসের জন্য আকাশসীমা বন্ধের এই ঘোষণা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটি জানিয়েছে, একটি নোটিশ অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটির আকাশসীমা ভারতীয় নিবন্ধিত বেসামরিক এবং সামরিক বিমানের জন্য খোলা থাকবে না। ভারতীয় সংস্থা ভাড়া নেওয়া বিমানগুলো পাকিস্তানের আকাশসীমায় যেতে পারবে না। ARY নিউজের প্রতিবেদন অনুসারে পাকিস্তানি আকাশ সীমা বন্ধের ফলে ভারতীয় বিমানগুলোকে অতিরিক্ত ২ ঘণ্টা পথ ঘুরে চলতে হবে। একই সঙ্গে প্রতিদিন ভারতীয় বিমান সংস্থাগুলোকে মিলিয়ন মিলিয়ন ডলারের বেশি খরচ করতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন ১০০টিরও বেশি ভারতীয় বিমান পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করে। এর মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আদিত্য জেট, ইন্ডিগো এয়ার এবং আকাশা এয়ার। এর আগে কয়েকটি দিনের জন্য আকাশ সীমা বন্ধ থাকার কারণে ভারতীয় সংস্থাগুলো ৮০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছিল। এটি যাত্রীদের ভ্রমণ ব্যয়ও বাড়িয়ে দেয়। পৃথক প্রতিবেদনে রয়টার্স আরও জানিয়েছে, পাকিস্তান তাদের আকাশ সীমা বন্ধ করে দেওয়ার পর ভারতীয় বিমান সংস্থা আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন করে তাদের উচ্চ জ্বালানি এবং অন্যান্য সামগ্রী বেশি খরচ হচ্ছে।